হে সমুদয় জাতি করতালি দাও, আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো। আজ আনন্দে মেতে উঠুক হৃদয় মন, আর গানে গানে জনে জনে প্রচারিত হোক যিশুর নাম। গানে জনে 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 সবে মিলে বলো যিশুরি নাম। সঙ্গীতে সঙ্গতে করো জয়গান, সঙ্গীতে সঙ্গতে করো জয়গান। যিশু নাম যিশু গাবে, গানে 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 জনে 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 সবে মিলে বলো যিশুরি নাম। ছন্দের ছন্দে তোমার যে পাই, তোমার চরণ তলে শক্তির ঠাই। ছন্দের ছন্দে তোমার যে পাই, তোমার চরণ তলে শক্তির ঠাই। যিশুনারি সমাগম বাঁধাবে। শুভ বড়দিন, শুভ বড়দিন, মেরি ক্রিসমাস, শুভ বড়দিন। আমরা যে যাই বলি না কেন, বাংলা ভাষাভাষীদের কণ্ঠে বড়দিন শব্দটাই বেশি উচ্চারিত হয়ে থাকে। তাই তো শুভ বড়দিন বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সময়ের পরিমাপ অনুযায়ী 25শে ডিসেম্বর দিনটি আসলে কিন্তু বড় নয়, তাহলে আমরা এই দিনটাকে বড়দিন বলি কেন? এ বিষয়ে প্রথমেই বাইবেলের যৌন লিখিত সুসমাচার থেকে যদি বলি, তাহলে বলতে হয় আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, ও সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন ও আমাদের মাঝে প্রবাস করিলেন। আমরা তার মহিমা দেখলাম, যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। আর তাই তো এই দিনটি খ্রিস্টীয় সমাজের কাছে মহামূল্যের এবং গুরুত্বের। আর দিনের মধ্যে সবচেয়ে বড় দিন এই দিন। আজি রোষের বড়দিন, প্রাণে আজ বাজে দিন। রঙিন স্বপ্ন উঠে জাগিয়া, ছন্দে ছন্দে উঠে মাতিয়া। রাখালেরা মাঠে বসেছিল, দূতেরা তাদের দেখা দিল। তারা সবে গেল ছুটিয়া, ছন্দে ছন্দে উঠে মাতিয়া। উঠেছিল একশে নবতারা, পণ্ডিতেরা হলো আত্মহারা। সর্বহতে এলো নামিয়া, ছন্দে ছন্দে উঠে মাতিয়া। সাজো সবে সাজো নব সাজে, উদিতে আদিতে নবরাজে। জন্মেছে মোদের লাগিয়া, ছন্দে ছন্দে উঠে মাতিয়া। হ্যাঁ, আজ সেই ছন্দ আছে মনে, আছে প্রাণে, আছে গানে। আর তাই তো স্রষ্টাকে আমরা ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই তার প্রেম ও ভালোবাসার জন্য। হালেলুয়া বলো সবে, প্রেমানন্দে বাহু তুলে। হালেলুয়া বলো সবে, প্রেমানন্দে বাহু তুলে। ধন্য ধন্য বলে তার প্রশংসা গায়। ধন্য ধন্য বলে তার প্রশংসা গায়। প্রশংসা গাই, প্রশংসা গাই, যিশু রাজার প্রশংসা গাই। প্রশংসা গাই, প্রশংসা গাই, যিশু রাজার প্রশংসা গাই। হালেলুয়া বলো সবে, প্রেমানন্দে বাহু তুলে। পেতে সেবা করে, ভালোবেসে আপন করে। যিশু যিশু বলে তার প্রশংসা গায়।
প্রশংসা গাই প্রশংসা গাই যিশু রাজার প্রশংসা গাই প্রশংসা গাই প্রশংসা গাই যিশু রাজার প্রশংসা গাই। যিশুর জন্ম ধন্য, কারণ তারই জন্ম আমাদেরই জন্য। আচ্ছা মৌসুমী, একটা প্রশ্ন করি তো। হ্যাঁ হ্যাঁ, এই বড়দিনে আমরা অনেক টাকা পয়সা খরচ করে অনেককেই তো অনেক কিছু দিয়েছি, কিন্তু আজ যার জন্মদিন সেই যিশুকে আমরা কে কি দিয়েছি? সেটা তো ভেবে দেখিনি। জানি বড়দিনকে নিয়ে আছে নানা মানুষের নানা চিন্তা, নানা ভাবনা, আছে নানান কথা, কিন্তু সবকিছুই যেন এসে মিলেমিশে যায় একই কথার মোহনায়। Christmas is very important for us because we celebrate not just Christ coming to the earth, that he had come many years ago, but that he'll come again, that he's going to bring back a complete restoration to this earth. সবাইকে জানাচ্ছি শুভ বড়দিন, মেরি ক্রিসমাস। আজকে প্রভু যীশু খ্রিস্ট সম্পর্কে যদি আমরা আলাপ করতে চাই, তাহলে কয়েকটি বিষয় অবশ্যই বলা দরকার। তার মধ্যে প্রথমটি হচ্ছে তার অনন্য জন্ম, যেটাকে ইংলিশে বলা হয় ইউনিক বার্থ। বিশ্বের আর কোনো মানুষ নেই যে পিতাবিহীন তার জন্ম হয়েছে, একমাত্র প্রভু যীশু খ্রিস্টই, যাকে সেই স্বর্গীয় সেই পবিত্র আত্মার মাধ্যমে তার মা মরিয়ম তাকে গর্ভধারণ করেছিলেন এবং পরবর্তীতে প্রভু যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল। আমরা যখন তার জীবনের দিকে তাকাই, পবিত্র বাইবেল আমাদেরকে বলে যে তিনি ছিলেন এমন একজন পুরুষ, এমন একজন ব্যক্তি যে জীবনে তিনি কিন্তু কখনো পাপ করেন নাই, তিনি পাপহীন ছিলেন। প্রভু যীশু খ্রিস্ট অনন্য বলে তিনি আরেকটি বার এই পৃথিবীতে ফিরে আসবেন। তিনি এসেছিলেন বলে আজকে আমার এবং অনেক অগণিত যারা পাপীগণ রয়েছেন তাদের মনে একটি প্রত্যাশা রয়েছে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা এই দিনে প্রভু সবাইকে তার শান্তিতে পরিপূর্ণ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। মেরি ক্রিসমাস। শুভ বড়দিন সবাইকে। এই সুন্দর বড়দিনের সময় আমরা স্মরণ করি প্রভু যীশুর আদেশ, তার শিক্ষা যে আমরা পালন করতে পারি এবং এটা পালন করে আমরা অনেক আনন্দ পাই এবং লাভ পাই। এই সময় এই কালে বড়দিন সুন্দর হোক, আনন্দ হোক, কিন্তু তার শিক্ষা যেন আমরা গ্রহণ করি এবং এইভাবে আমরা এগিয়ে যেতে পারি। ক্রিসমাস ট্রি আর ক্রিসমাস ফাদার, আচ্ছা এর উৎপত্তি কোত্থেকে হলো? আর বড়দিনের সাথে বা এর সম্পর্কটা কি? কি খুব জানতে ইচ্ছে হচ্ছে? তাহলে চলো জেনে নি ইতিহাস কি বলে। সেন্ট নিকোলাস বা সান্টা ক্লজ আমাদের খ্রিস্টীয় সমাজে একটি জনপ্রিয় নাম। ইতিহাস বলে যার জন্ম হয়েছিল 270 সালের দিকে এশিয়া মাইনরের প্যাটারায়। তিনি ছোটবেলা থেকে খুবই পবিত্র জীবনযাপন করতেন। তিনি 3য় শতকের দিকে তুরস্কের বিশপের দায়িত্ব পান। তিনি তার বিশপের পোশাক পরে ঘুরে বেড়াতেন এবং বাচ্চাদের বিভিন্ন উপহার দিতেন। বিশেষ করে বড়দিনের আগের রাতে তিনি বাড়ি বাড়ি গিয়ে জানালা দিয়ে বাচ্চাদের ওই জন্য উপহার রেখে আসতেন। বাচ্চারা এই উপহার পেয়ে খুবই আশ্চর্য হতো, কিন্তু জানতো না কে এই উপহারগুলো দিয়ে যাচ্ছে। সান্তা ক্লজও নিজের পরিচয় গোপন রাখতেন, শুধুমাত্র রাস্তার নিরাপত্তা কর্মীদের কাছে প্রকাশ করতেন। এভাবেই তিনি প্রতি বছরই উপহার দিতেন, আর এভাবেই সান্তা ক্লজের নাম বা ক্রিসমাস ফাদারের ইতিহাস শুরু। এরপর থেকে বছরের পর বছর তাকে স্মরণ করে আসা হচ্ছে। 1822 সালে ক্লেমেন্ট ক্লার্ক মোরি তার একটি কবিতার মাধ্যমে সান্তা ক্লজের প্রতিকৃতি বর্ণনা দিয়েছেন। সান্তা ক্লজের জনপ্রিয় প্রতিকৃতি তৈরি করেছিলেন জার্মান আমেরিকান ঔপন্যাসিক টমাস নাস্ট। তবে আমাদের নিকট পরিচিত সান্তা ক্লজের প্রতিকৃতির জনপ্রিয়তা পায় 1930 সালের দিকে একটি পানীয় বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে। এবার ক্রিসমাস ট্রি।
সপ্তম শতকে একজন খ্রিস্টান ধর্মাবলম্বী লোক জার্মানিতে গিয়েছিলেন খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য। তিনি যখন লোকদের মধ্যে ঈশ্বরের কথা বলতেন, তিনি ফিন নামে একটি গাছ ব্যবহার করতেন পিতা, পুত্র ও পবিত্র আত্মার অবস্থান বোঝানোর জন্য। এরপর থেকেই যারাই খ্রিস্টান হতেন তারাই এই ফির গাছকে ঈশ্বরের গাছ বলে মনে করতেন। এরপর 1200 শতকের দিকে মধ্য ইউরোপের বিভিন্ন ঘরে এই গাছ ঝুলিয়ে রাখা হতো খ্রিস্টানদের প্রতীক হিসাবে। তবে এই গাছ প্রথমে সাজানো হয় 1510 সালের দিকে, যা ইতিহাস থেকে জানা যায়। তবে একটি কথা মনে রাখতে হবে, 1561 খ্রিস্টাব্দে এই গাছটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় এবং এর মাপ 8 ফিট পর্যন্ত ধরা হয় এবং সাজানোর উপকরণ মোমবাতি, সুন্দর সুন্দর সোনালী রঙের মিষ্টি ও নানা ধরনের পুতুল। ইতিহাস থেকে আরেকটি বিষয় জানা যায়, এই ক্রিসমাস ট্রির চাষ 1901 সালে প্রথম শুরু হয় নিউ জার্সিতে। বড়দিনের সময় খ্রিস্টান পরিবারগুলোতে ঘর সাজানো, ক্রিসমাস ট্রি তৈরি করা, ক্রিসমাস ফাদার হওয়া যেন এক ব্যতিক্রমী বিষয়, সে দেশে কিংবা বিদেশে সবখানে। তবে এর মধ্যে একটু ব্যতিক্রম লাগলো আমাদের কাছের একটি দেশ থেকে। সেখানে রাজধানীর বিশেষ বিশেষ স্থানগুলো 1 ডিসেম্বর থেকে একেবারে মাসের শেষ অবধি বড়দিন আগমনের প্রকাশের জন্য বিশাল সাজসজ্জায় বিভূষিত করে রাখে। চলুন আপনিও এক ঝলক দেখে নিন মালয়েশিয়ার কুয়ালালামপুরকে। বিদেশ থেকে এবার দেশে, তবে এখানেও রয়েছে বিদেশের ছোঁয়া। প্রায় প্রতিটি খ্রিস্টীয় মণ্ডলীতে এই বড়দিনের সময় একটি কালচারাল অনুষ্ঠান যেন হতেই হবে, তবে জাগতিকভাবে নয়, খ্রিস্টীয় পরিবেশে, ধর্মীয় ভাবধারায়, যেখানে থাকে খেলাধুলা, মঞ্চ নাটক এবং খ্রিস্টীয় সঙ্গীতের আসর। এবার তেমনই খ্রিস্টীয় সঙ্গীতের আসরে নিয়ে যাব আপনাদেরকে, যেখানে ছিল দেশি এবং বিদেশিদের অংশগ্রহণ। Oppressed but not crushed, persecuted not abandoned, struck down but not destroyed. I am set beyond the curse, moments from it will endure. His joy shall be my strength. Though the sorrow may last for the night, His joy comes with the morning. বড়দিন মানে নিঃস্ব হয়ে ফুলের মতন দৃশ্য করা, বড়দিন মানে যিশুর পথ অকপটে আজ স্বীকার করা, বড়দিন মানে রাজা হয়েও প্রজার মাঝে মিশে যাওয়া, বড়দিন মানে শান্তির মাঝে মিলেমিশে এক হওয়া। কাঙ্ক্ষিত মন বারে বারে যেন বলে, তোমার জন্য আমার কত ব্যথা। ঐশী আদেশ পূর্ণ করে ধরণী তলে বলেছিলে তুমি মুক্তির যত কথা। দয়ার অমৃত ঝরনা ধারায় বহতা কালভেরির ওই রক্তাক্ত সরোবরে, শুদ্ধ স্নানে বহুমূল্যের শুভ্র বসনে মুক্তির বারতা জানালে নারী ও নরে। মোক্ষ লাভে জাগালে যে আশা তোমার প্রতিটি জন্মদিনে প্রভু,
হৃদয়ে নিয়ে দ্বিধা সংশয়ে সংকোচ, জাগে না যেন আত্মতৃপ্তি তবু। হ্যাঁ, শান্তিরাজ প্রভু যীশু সবসময়ই শান্তির বাণী প্রচার করে গেছেন। তিনি তার শত্রুকে ক্রুশের উপর থেকেও বলে গেছেন, পিতা, এদের ক্ষমা করো। প্রভু যীশু মন্দকে মন্দের দ্বারা প্রতিহত করতে বলেননি। তিনি বলেননি মন্দের দ্বারা পরাজিত হতে। তিনি বলেছেন উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করতে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও। শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও। সকলকে বড়দিনের শুভকামনা জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি এই প্রোগ্রামের নামকরণের জন্য। বড়দিন কেন বড়দিন? প্রভু যীশু খ্রিস্টের জীবনের 5টি ঘটনা আছে। একটি তার জন্ম, একটি তার মৃত্যু, একটি তার পুনরুত্থান, একটি তার স্বর্গারোহণ এবং আবার তিনি আসছেন। এই 5টি জীবনের ঘটনায় তিনি অনবদ্য, অতুলনীয়। কারণ পৃথিবীতে যত মহান ব্যক্তি আছেন তাদের জীবনে এমন 5টি ঘটনা নেই। এমন মানুষ কোথায়, এমন পবিত্র মানুষ কোথায়, যিনি শয়তানের সঙ্গে যুদ্ধ করে মানুষের হারানো অধিকারকে সৃষ্টির উপরে পুনরুদ্ধার করতে পারেন। ঈশ্বর পিতা নিজেই তখন পরিকল্পনা করলেন। তিনি মাংসে মূর্তিমান হলেন এবং এই জগতে আসলেন। কারণ পবিত্র বাক্যে লেখা আছে, বাক্য মাংসে মূর্তিমান হল এবং আমাদের মধ্যে প্রবাস করলেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই বাক্য, এবং তিনি মানুষ রূপে এই পৃথিবীতে তিনি জন্মগ্রহণ করলেন। এই কারণেই তার জন্ম হচ্ছে অনবদ্য এবং অতুলনীয়। Merry Christmas! And we are so excited to celebrate this day because He came to the earth as a baby. He is the creator of us, and He humbled Himself to come so that we can have a better relationship with Him. বড়দিন ঈশ্বরের মহাপরিকল্পনার একটি বিশেষ দিন, মানুষের জন্য ঈশ্বরের শ্রেষ্ঠ উপহারের দিন, পৃথিবীতে শান্তি, প্রেম ও ন্যায্যতা প্রতিষ্ঠার দিন, নিজেকে উপলব্ধি করার দিন এবং আত্মশুদ্ধির দিন। আসুন আমাদের জীবনে আরও একটি বড়দিনকে আমরা সার্থক করে তুলি। শুভ বড়দিন। শান্তির প্রদীপ জ্বালাতে শুধু